আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি সাদা মুরগির মাংস। সাদা মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। প্রথমে মাংসের ভিতরে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মাংসটাকে ভালো মতো মেখে নিচ্ছি। মাংসটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। মাংসটা একটা সাইডে থাক। এদিকে চুলায় আগে থেকেই আমি 1 কাপ পরিমাণে তেল গরম বসিয়েছি। তেলের ভিতরে মাংসটা দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। চিকেনটাকে লাল লাল করে ভেজে নিব। চিকেনের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, চিকেনটাকে উল্টিয়ে দিচ্ছি। চিকেনটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, চিকেনটাকে তেল থেকে তুলে নিচ্ছি। চিকেন ভাজার এই তেলের ভিতরে একটা আলু দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আলুটাকেও লাল লাল করে ভেজে নিব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আলুটাকেও তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এই পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা। আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে লাল লাল করে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুন পেঁয়াজ সব কিছু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর মাংস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2 টুকরা দারচিনি। এখন দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ বাটা। কাঁচামরিচটা বেটে ব্যবহার করলে তরকারির টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছে 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। এখন মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। মাংসটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন মাংসের ভিতরে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত মাংসটা পুরোপুরি সিদ্ধ না হয়। আমি ঢাকনাটা খুলে খুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা যদি বাসায় এইভাবে কেউ চিকেন রান্না করে না খেয়ে থাকেন, একবার হলে এইভাবে চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন। চিকেনটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, আমি চিকেনের উপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন মাংসটাকে 1 মিনিটের মতো জাল করে নিব। আমি চুলাটা অফ করে দিয়েছি। মাংসটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। মাংসটাকে আমি একটা বাটির ভিতরে ঢেলে নিচ্ছি। আমার মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।